উৎসবের শেষে ঘরে ফিরে গেছেন উমা। বিষণ্ণ সারা বাংলা। আর এই বিষণ্ণতার মধ্যে সামান্য আনন্দ খুঁজে নিতে শ্রীনগর রামকৃষ্ণ সরণির অধিবাসীবৃন্দের আয়োজনে আজ অনুষ্ঠিত হল বিসর্জন শোভাযাত্রা। শ্রীনগর রামকৃষ্ণ সরণির অধিবাসীবৃন্দের আয়োজনে আমবাগানের পুজো এবারে অষ্টম বর্ষে পদার্পণ করেছিল। এই অল্প দিনের মধ্যে বেশ একটা নিজস্বতা তৈরি করে নিয়েছে এই পুজো। পঞ্চমীতে ঠাকুর আনা থেকে শুরু করে দ্বাদশী পর্যন্ত রামকৃষ্ণ সরণির অধিবাসীদের ভোর থেকে রাতের ঠিকানা শ্রীনগর রামকৃষ্ণ সরণির আমবাগানের পুজো মণ্ডপ। পাড়ার সকলের সমবেত অংশগ্রহণে ভীষণ প্রাণবন্ত হয়ে ওঠে আমবাগানের পূজা মণ্ডপ। যথারীতি আজ ছিল আমবাগানের পুজোর প্রতিমা নিরঞ্জনের দিন। নিজেদের ঐতিহ্যকে বজায় রেখে প্রকৃতির প্রবল বর্ষণ মুখরতাকে তুচ্ছ করে প্রায় 250 মানুষ সামিল হয়েছিল এই প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায়। শ্রীনগর গ্রাম এবং 29 নম্বর রেলগেট পরিক্রমা করে বড়ালিয়া রোড ধরে হিজলপুকুর বটতলা পুকুরে নিরঞ্জন করা হয় আমবাগানের মাতৃ প্রতিমাকে। সদল বলে পূজা মণ্ডপে ফিরে এসে মিষ্টিমুখ, বিজয়ার শ্রদ্ধা জ্ঞাপন, কোলাকুলি, স্নেহ এবং শুভেচ্ছা বিনিময়ের পর শুরু হয় নৃত্যানুষ্ঠান। সেখানেও রয়েছে আমবাগানের নিজস্বতা। অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে কোনো বহিরাগত শিল্পী নয়, নিজেদের উপরই আস্থা রাখেন আমবাগান কর্তৃপক্ষ। রামকৃষ্ণ সরণির ছোট ছোট শিশু থেকে শুরু করে মেয়ে বউদের দীর্ঘদিন ধরে তালিম দিয়ে তাদের দিয়েই করা হয় পঞ্চমী থেকে পর্যন্ত এই অনুষ্ঠান। রবি ঠাকুরের ভাষায় সত্য যেখানে সুন্দর হয়ে প্রকাশিত হয় সেখানেই উৎসব। সত্যিকার অর্থে আমবাগানের পুজো এক সার্থক উৎসব মিলন মেলা। আমাদের আমবাগানের এবার অষ্টম বর্ষের পুজো, আমবাগানের পুজো। এই পুজোয় আমরা যথারীতি আজকে আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য মেনে আমাদের দেবী প্রতিমা নিরঞ্জনের জন্য আমরা গিয়েছিলাম। আমাদের যে প্রসেশন হয়েছে তাতে প্রায় 200-র ওপরে পুরুষ মহিলা মিলে আমরা একসঙ্গে আনন্দ করতে করতে গিয়েছি আমাদের ঐতিহ্যকে বজায় রেখে, এবং প্রবল বৃষ্টির মধ্যে। এটা সমস্ত আশেপাশে, শ্রীনগর তো বটেই, আশেপাশে মানুষদের কাছে এটা একটা অত্যন্ত আনন্দের বিষয় ছিল, অত্যন্ত উপভোগ্য বিষয় ছিল। বটতলা পুকুরে আমরা সমগ্র শ্রীনগর ঘুরে গিয়ে বটতলা পুকুরে আমাদের প্রতিমা নিরঞ্জন করেছি। আর তারপরেই ছিল আমাদের নৃত্যানুষ্ঠান। আমাদের যেটা বৈশিষ্ট্য সেটা হলো আজ একাদশী,
সব জায়গায় ঠাকুর নিরঞ্জন হয়ে গেছে। আমাদের ঠাকুর নিরঞ্জনের পরও আজকে সন্ধ্যার পর থেকে প্রায় 40টা নৃত্য আমাদের এই মঞ্চে পরিবেশিত হয়েছে এবং সবচেয়ে অবাক করা ব্যাপার যেটা, এই নৃত্যগুলো কোনো প্রফেশনাল শিল্পীদের দ্বারা নয়, এগুলো সবই আমাদের পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা এবং বড়রাও সবাই নাচ শিখে, তাদেরকে দীর্ঘদিন ধরে নাচের তালিম দেওয়া হয়েছে, প্রায় 1 মাস ধরে তারা সব এই মঞ্চে নৃত্য পরিবেশন করেছে সন্ধ্যা থেকে। একদম ছোট আমার সামনে একজন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ, এর থেকে শুরু করে বড় ঘরের বউরাও, এরা সবাই মিলে আজকে এই মঞ্চে নৃত্য পরিবেশন করেছে। আগামীকালও আমাদের অনুষ্ঠান রয়েছে, সঙ্গীতানুষ্ঠান রয়েছে, আর একমাত্র আগামীকাল একটা অনুষ্ঠান আমাদের রাখা হয়েছে, বহিরাগত শিল্পী সমন্বয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটায় বাইরে থেকে 4 জন শিল্পী গান করতে আসছে। আমবাগানের পুজো যেমন ছিল বিগত 7 বছর যেমন হয়েছে, অষ্টম বর্ষে আমরা সেই একই রকম করেছি। আমরা সবাই মিলে আগামী বছরগুলোতে আমবাগানের পুজোকে আরো সুন্দর, আরো ভালো জায়গায় নিয়ে যাব, এই আমাদের প্রত্যাশা। আগামীকালকের জন্য আমরা সবাইকে আমাদের এই আমবাগানের পুজোতে অনুষ্ঠান দেখতে আসার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি। আর লাস্ট সবাই আমরা একবার, আমরা কারা, আমরা কারা, আমরা আছি, আমরা আদি, আমরা আসল। আপনারা যারা মিডিয়া পার্সন আমাদের এই অনুষ্ঠানকে কভার করতে এসেছেন, তাদের সকলকে আমরা অভিনন্দন জানাই আমবাগানের পুজোর পক্ষ থেকে। তাদেরকে নিমন্ত্রণ জানাই আমাদের অনুষ্ঠানে আপনারা থাকবেন, যেমনভাবে আমাদেরকে সহযোগিতা করেন তেমনভাবে সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।